আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে Panasonic ইনভার্টার এসি আউটডোর পিসিবি ইউনিট। তো এই পিসিবিটা ইউনিটটার বাস্ট হওয়া সার্কিট কি বলেন জানি না, এটা ফুটে যাওয়া একটা সার্কিট। তো আমি এই সার্কিটটার কাজ করব এবং কি কাজ করব এবং কি খারাপ পেয়েছি বা কি খারাপ হতে পারে তা আমি বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করব। তো আমার ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনাদের একটা ভালো ধারণা চলে আসবে। তো এই সার্কিট আউটডোর ইউনিট দুইটা আমার এসেছে খুলনা থেকে। আমার ইউটিউব ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে সরাসরি আমার ফোন করে সরাসরি আমার শপে চলে আসছে। তো আমি তাকে চেষ্টা করব দুইটা থেকে যে কোনো একটা যেন কমপ্লিট করে দিতে পারি, যাতে সে যেন খুশি হয়। তো আমি অনলাইন যারা আমাকে আমার এই ভিডিওগুলো দেখেন, টেকনিশিয়ান নন টেকনিশিয়ান, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিও থেকে আসলে আপনারা কাজ করতে পারবেন না, কিন্তু ভালো একটা ধারণা নিতে পারবেন যে কি খারাপ হতে পারে। তো এই ধরনের বাস্ট হওয়া সার্কিটে মূলত H11 ইরর কোড চলে আসবে, বা বাস্ট হইলে যে ইরর কোড 11 চলে আসবে তা না। এসএমপিএস সাইট খারাপ হলেও আপনার ইরর কোড চলে আসবে। এবং কমিউনিকেশন ওয়্যার যদি কোনো ধরনের ব্যতিক্রম, তাহলে H11 চলে আসবে। তো প্রত্যেকটা সার্কিট যদি বাস্ট হয় তাও H11 চলে আসবে। তো এটা যেহেতু ফার্স্ট টাইম পেয়েছি H11, যেহেতু বাস্ট হওয়া সার্কিট, তো এটার আমি আসার সঙ্গেই কিন্তু আমি প্রোগ্রাম আইসিটা মেপে নিয়েছি, যে প্রসেসর আইসিটা শর্ট, এবং এটার আইপিএমটা মোটামুটি ভালো আছে, কোনো শর্ট সার্কিট নেই। উপরে যে Z3472 আইসি আছে এটাও শর্ট ছিল। তো আশেপাশে যে ছোটোখাটো রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সগুলো সব পুড়ে গিয়েছে। এবং যে আদার্স যে উল্টা সাইডে যে একটা পিএফ ক্যাপাসিটার ছিল, মূল সূত্রপাত কিন্তু যে পিএফ ক্যাপাসিটার থেকেই শুরু করে, ওই ক্যাপাসিটারটা পুড়ে গিয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি, আসলে ক্যাপাসিটারটা এমন পরিমাণ পড়েছে যা একটা আমি কখনো কাজের এক্সপিরিয়েন্স এরকম পাইনি, এতভাবে পুড়ে যাওয়ার মতো। তো আমি ওভারঅল সার্কিটটা কিন্তু আর ফিজিক্যাল কোন জায়গায় ড্যামেজ হয়েছে আমি চেক করে নিচ্ছি। আসলে যেটা খালি চোখে দেখা যায় যে এটা পুড়ে গেছে, আমি ওগুলো চেক করে নিচ্ছি। আপনারাও দেখলে কিন্তু ভালো একটা আইডিয়া চলে আসবে আসলে কি পড়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এখানে একটা পিএফ ক্যাপাসিটার থাকে হাই ভোল্টের। এটা কিন্তু পুরেই মূলত সার্কিটের সমস্যার সূত্রপাত ঘটে। তো এটা আমি এখন এটার যে প্রসেসর আইসি খারাপ পেয়েছি, আমি প্রসেসর আইসিটা চেঞ্জ করব প্রথমে। আমার আরেকটা সার্কিট ছিল, এটার আদার্স সব কিছুই খারাপ, কিন্তু আইসিটা ভালো। তো আমি আইসিটা এখানে আমি নতুন করে স্থাপন করার পরে আদার্স যেগুলো খারাপ আছে আমি এগুলো স্থাপন করব। তো আপনারা ভালো করে লক্ষ্য রাখুন, কিন্তু আসলে কি খারাপ আছে কিন্তু আমি ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি। তো যারা কাজ শিখছেন, যারা কাজ করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা যারাই কাজ করবেন না কেন, খুব সতর্কতা অবলম্বন করে কাজ করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা ফুটে গেছে, একবার কালো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে লক্ষ্য করুন। তো যেগুলো বাস্ট হওয়া সার্কিট, যদি সিপিইউ বা প্রোগ্রাম আইসি ভালো থাকে তাহলে আপনার 80% কাজ হওয়ার সম্ভাবনা বেশি। তো আমি এই আইসিটা তুলে নিব। আইসিটা তোলার ক্ষেত্রে আপনারা খুব সতর্কতা অবলম্বন করবেন, কারণ হটগান দিয়ে আইসি তোলা যাবে না এবং সিল্ডিং ওয়েট দিয়েও তোলা যাবে না। তো এই আইসিগুলো তুলতে হলে একটা ভিন্ন পন্থা অবলম্বন করতে হয়। তো সেক্ষেত্রে আপনার ভিডিও চাইলে আমি ভিডিও দিয়ে দিব এই আইসিগুলো কীভাবে তুলবেন। তো আমি এই আইসিটা তুলে নিব। তো আমি প্রথমেই তার পিনগুলো কিন্তু ভালো করে খুলে নিয়েছি, কারণ আইসির মাঝখানে কিন্তু আঠা দিয়ে লাগানো আছে, সেই জন্য আমি একটু খুঁচিয়ে তুললাম। তো এটা তোলার পরে আপনারা ভালো করে পিন যেন না ওঠে, তোলার পরে খেয়াল রাখবেন আইসির 1 নাম্বার পিন এবং প্রিন্টের যে পিসিবি বোর্ডের 1 নাম্বার পিন আপনারা মিলিয়ে একসাথে লাগাবেন। না হলে কিন্তু আইসি ভুল হলে কিন্তু দেখা যাচ্ছে বিদ্যুৎ সংযোগ দিলে আইসি ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই আইসি যখন ফুটে যায়, তার যে চালিকা শক্তি আছে 5 ভোল্টও কিন্তু ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং 5 ভোল্ট শর্ট সার্কিট হয়ে যাওয়ার, যখন আইসি ফুটে একটা সার্কিট বাস্ট হয় তখন 5 ভোল্টও কিন্তু খারাপ হয়। 5 ভোল্ট আউটপুট সাপ্লাইটাও ঠিক করে নেবেন। আর আপনারা এই আইসিটা খারাপ আছে কিনা চেক করে নেবেন যে এটার ইনপুট যে সাপ্লাই থাকে আইসির
বা আপনার ডিজিটাল এবং অ্যানালগ যে মিটার হোক না কেন গ্রাউন্ডের সাথে এবং এটার আইসির ইনপুট পিনের সাথে যখন ধরবেন, যখন 0 একটা রিডিং আসবে, তাহলে ভেবে নেবেন এই আইসিটা খারাপ আছে। তো আমি এটা আইসিটা খারাপ পাওয়ার ফলে আমি আরেকটা আইসি লাগিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটা পিন উঠে যায়, আমি এটাকে সুন্দর করে আবার লাগিয়ে নিই। তো আমার আইসি লাগানো কমপ্লিট, আদার যতগুলো সবগুলো আমি পার্টস লাগিয়ে নিয়েছি। তো আমি এখন অন করে দেখতেছি আসলে কী পরিস্থিতি। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা কাজ হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো না 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 না